ওকে, নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন। তো আজকে আমাদের ব্যাংকিং ফাউন্ডেশন কোর্স কোয়ান্টস লেকচার নাম্বার 22 মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের এক্সারসাইজ আজকে আমরা ডিসকাস করব কিছু। লাস্ট ক্লাসে আমরা মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের আমরা কিছু টপিকস করেছিলাম, এবং তা আজকে সেই ক্লাসেরই আমরা কিছু এক্সারসাইজ কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। সাউন্ড ঠিকঠাক ক্যাপচার হচ্ছে? ওকে, ঠিক আছে। তো দেখো, ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমাদের সামনে রয়েছে, আমরা এই কোয়েশ্চেনটাতে একটুখানি নজর দেবো। বলা হয়েছে যে গ্লাস এ কন্টেন্স 400 ml স্প্রাইট, ওকে, অ্যান্ড গ্লাস বি কন্টেন্স 220 ml কোক। তো গ্লাস এ তে 400 ml মতন আমি দেখতে পাচ্ছি কি আছে, স্প্রাইট আছে, খুব ভালো কথা। এবং গ্লাস বি তে আমার 200 ml মতন কি আছে, কোক আসছে, খুব ভালো কথা। এবার এমন নয় যে কোশ্চেনটা পুরোটা পড়বো তারপরে আমরা করতে শুরু করবো, তা নয়, আমরা একটু একটু করে পড়বো এবং ডেটা নোট করতে করতে আমরা এগিয়ে যাব। ঠিক আছে, এরকম করে স্পিড ডেভেলপমেন্টটা হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবং পড়ে ডেটাটাকে ক্যাপচার করাটাকে আমাদেরকে আয়ত্ত করতে হবে। ওকে, আচ্ছা। বলা যে 4 xml স্প্রাইট টেকেন আউট ফ্রম এ। আচ্ছা, এখান থেকে কি করা হলো, 4 xml মতন এখান থেকে বার করে নেওয়া হচ্ছে, ঠিক আছে। আর অ্যান্ড মিক্সড উইথ বি। আচ্ছা, বি এর সঙ্গে এটা মিক্স করে দেওয়া হলো, ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে বি এর মধ্যে কি করা হলো, 200 ml আমার হচ্ছে এখান থেকে কোক থাকছে, খুব ভালো কথা। এবং কিছুটা স্প্রাইট আসছে, কতটা স্প্রাইট আছে, 4 xml মতন স্প্রাইট আসছে, খুব ভালো কথা। অ্যান্ড দেন 3 xml মিক্সচার ফ্রম বি টেকেন আউট। এখান থেকে কি করা হচ্ছে, টোটাল পুরো 3 xml মতন আমি মিক্সচার বার করে নিচ্ছি, অ্যান্ড পোর্ড ইন্টু ভ্যাকেন্ট গ্লাস সি। এবং সি তে পুট করা হচ্ছে, একটা ভ্যাকেন্ট গ্লাস সি, সেখানে পুট করা হচ্ছে। দ্য রেশিও অফ কোক টু স্প্রাইট ইন গ্লাস সি, মানে গ্লাস সি তে তোমার এই কোক আর স্প্রাইট এর একটা রেশিও হচ্ছে, কত রেশিও বলেছে, 11:4। 11:4 রেশিও আসছে। দেন ফাইন্ড দ্য রিমেনিং কোয়ান্টিটি অফ স্প্রাইট ইন গ্লাস বি। তো গ্লাস বি তে কতটা স্প্রাইট আছে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। ওকে, এটা আমার কাছে টোটাল প্রশ্ন। এবার আমাকে একটুখানি বুঝতে হবে কোশ্চেনটা, অ্যাপ্রোচটা কি করে করবে। প্রথমে এ ছিল 400 ml স্প্রাইট, বি ছিল 200 ml কোক, খুব ভালো কথা। এ এর থেকে কিছুটা 4 xml মতন স্প্রাইট আমি তুলে বি এর সঙ্গে মিশিয়ে দিলাম, বি তে 200 ml কোক ছিল আর স্প্রাইট 4 xml মতন মিশিয়ে দিলাম, খুব ভালো কথা। এবার ওই মিশ্রণ থেকে কি করা হচ্ছে, 3 xml মতন বার করে আমি কি করছি, সেই পুরো মিশ্রণটাকে পুট করছি কোথায়, আমি একটা ভ্যাকেন্ট গ্লাস সি, মানে সি তে কিন্তু আগে থেকে কিচ্ছু নেই, শুধুমাত্র ওই 3 xml যেটা বি থেকে তুলে আনলাম মিক্স করার পর, সেইটাকে তুলে আনছি। আচ্ছা, এবার একটা কথা বলি, বি তে যখন আমি স্প্রাইটটা মেশালাম তখন বি তে কোক আর স্প্রাইটের একটা রেশিও তৈরি হবে, অবভিয়াসলি 200 ml/4x। কোক আর স্প্রাইটের এই রেশিওটা ডেফিনেটলি তৈরি হবে। আর আমরা এটা জানি যে ধরো একটা মিশ্রণ, সেখান থেকে কিছুটা পরিমাণ আমরা তুলে নিচ্ছি, কিছুটা পরিমাণ, ধরো এই যেমন 3x এখান থেকে তোলা হচ্ছে, কিছুটা পরিমাণ যদি এখান থেকে তুলি, তাহলে এই যে 3x কোয়ান্টিটিটা তুলেছি এর মধ্যেও কিন্তু সেম রেশিও থাকবে, মেনটেন হবে সেম রেশিও। অর্থাৎ প্রথমে এই 200 ml/4x যে রেশিওটা ছিল, এইটাই কিন্তু এই 3 xml এর মধ্যেও কিন্তু আছে। এবং ওই 3 xml টাই কি করা হচ্ছে, ওইটাই পুট করা যায় ভ্যাকেন্ট গ্লাস সি তে, যেখানে কোক আর স্প্রাইটের রেশিও বলেছে 11:4। আচ্ছা, তাহলে একটা কথা বলি, ভ্যাকেন্ট গ্লাস সি তে কোক আর স্প্রাইটের যে রেশিওটা আসলো সেটা কার জন্য আসলো, এই যে 3 xml মিক্সচার যেটা গ্লাস বি থেকে তুললাম তার জন্যই আসলো। তা বলতে পারি যে এই 11:4 যে রেশিওটা, আর এইদিকে যে 200 ml আর 4x এর যে রেশিওটা, এই দুটো সমান সমান হবে। কেন সমান হচ্ছে, কারণ আমি আগেই বললাম যে যতটা কন্টেন্ট আমি এখান থেকে তুলছি, হ্যাঁ, যতটা মিক্সচার আমি এখান থেকে পিক আপ করছি, তুলে আনছি, সেই মিক্সচারটাই যাচ্ছে গ্লাস সি তে। এবং গ্লাস সি এর যে আমার কোক আর স্প্রাইটের রেশিও সেটা বলা আছে। তো অবভিয়াসলি মিক্সচার বি এর যে পোর্শনটা তুলছি সেই রেশিও আর গ্লাস সি এর কোক আর স্প্রাইটের রেশিও পরস্পর সমান হবে ডেফিনেটলি। তাহলে আমি এখানে বলতে পারি যে এই যে 200/4x এই রেশিওটা, এটা ইজ ইকুয়াল টু এখান থেকে 11/4 এখানে হওয়া উচিত, রাইট? তাহলে এখান থেকে কেটে যাচ্ছে, এবং এক্স ইজ ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি কত, 200/11 মতন আমি এখান থেকে একটা রেশিও আমি দেখতে পাচ্ছি। ইফ আই এম নট রং, কোক টু স্প্রাইট বলেছে এখান থেকে। আর এখানে কি ছিল, বি তে ছিল তোমার হচ্ছে 4 xml 220 ml কোক, ঠিক আছে, ভালো কথা। 220 ml, সরি 220 ml ছিল, তাই ভাবি 220 ml, আমি এখানে ডেটা নোট করতে ভুল করেছি, এটা 220 হবে, 220, তাহলে এটা 220 হলে এখানে কাটবে, এটা 11×2 = 20, এটা 20 হবে। তাহলে এক্স এর ভ্যালু এটা হবে না, এক্স এর ভ্যালু হবে এখান থেকে 20, পূর্ণ সংখ্যায় আসবে। অবভিয়াসলি এখানে ভ্যালু দেখেই বোঝা যাচ্ছে, কারণ কমপ্লিকেটেড ডেটা এখানে হবে না। আচ্ছা, এবার বলছে দেন ফাইন্ড দ্য রিমেনিং কোয়ান্টিটি অফ স্প্রাইট ইন গ্লাস বি। ওকে, দ্যাট ইজ ভেরি ফাইন। আচ্ছা, একটা জিনিস দেখো, 220 ml কোকের সঙ্গে 4x এর স্প্রাইট মেশানোর পর টোটাল কোয়ান্টিটি কত হয়েছিল, 220 প্লাস 4x হয়েছিল, খুব ভালো কথা। এখান থেকে আবার কি করা হলো, 3 xml এখান থেকে তুলে নেওয়া হলো, 3 xml তুলে নেওয়ার পর তাহলে কতটা বাঁচলো মিক্সচার, 220
আর 4x থেকে 3x মাইনাস করলে x বাঁচলো, 200 প্লাস সরি 220 প্লাস x, আমি বারবার 200 কেন লিখছি, 220 প্লাস x বাঁচলো। আচ্ছা x এর ভ্যালু এখান থেকে 20 এসেছিল, তাহলে 20 পুট করলে আমি বলতে পারি 220 প্লাস 20 মানে 240 ml মতন মিক্সচার আমার এখানে বেঁচেছিল, ঠিক আছে। আমাকে জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য রিমেনিং কোয়ান্টিটি অফ স্প্রাইট ইন গ্লাস বি, এবার এই 240 ml এর মধ্যে কতটা স্প্রাইট আছে সেটা আমাকে খুঁজতে হবে। আচ্ছা, কোক আর স্প্রাইটের রেশিও ছিল 220:4x, তাহলে কোক আর স্প্রাইটের রেশিওটা আমি একটু ভালো করে বানাই। 220:4x, 4 ইন্টু এক্স এর জায়গায় আমি এখানে 20 পুট করছি, শূন্য শূন্য কাটবে, 2 11 22 হবে, তাহলে এখানে ও সরি আমি এটা করছি বা কেন, ইনফ্যাক্ট এখানে তো 11:4 অলরেডি বলাই আছে, শুধু শুধু ফালতু সিলি মিস্টেক্স করছি, মানে সিলি অ্যাপ্রোচ। 11:4 অলরেডি বলাই আছে, কারণ এই কোক স্প্রাইটের রেশিওটা তো বি থেকেই ডাইরেক্ট আসছে। তো 11:4 আমি অলরেডি জানি, আমাকে শুধু বার করতে হবে রিমেনিং কোয়ান্টিটিটা। তাহলে কি করে করবো, 11 আর 4 টোটাল হচ্ছে 15, তাহলে 15 ভ্যালু হচ্ছে 240, কারণ 240 হচ্ছে আমার রিমেনিং কোয়ান্টিটি যেটা আছে সেটা। এবার চেয়েছে ফাইন্ড স্প্রাইট ইন গ্লাস, তো স্প্রাইট মানে 4 ইউনিটের ভ্যালু বার করবো, তাহলেই হয়ে যাবে। 3 5 15, 3 8 24 80, 5 16 80 এবং 16 4 এখান থেকে 64 ml আমি দেখতে পাচ্ছি। তো অপশন নাম্বার সি আমার এখান থেকে রাইট অ্যান্সার হচ্ছে 64 ml। 64 ml মতন স্প্রাইট আমরা এখান থেকে পাবো, রাইট। তো এখানে দেখো ছোট ছোট অনেক জিনিস আছে অবজার্ভ করার মতো, যেমন দেখো আমি যেটা ভুল করেছিলাম অপশন, আমি 220:4x করে আবার ঘুরিয়ে নাক দেখানোর চেষ্টা করছি, দরকার নেই। সিতে যে ভ্যাকেন্ট গ্লাসে আমার যে মিক্সচারটা আসছে সেটা কোত্থেকে আসছে, বি থেকেই আসছে, এবং সিতে তো বলাই আছে এই যে 11:4, সেটাকেই তো আমি কম্পেয়ার করে ডেটা বার করলাম, তাহলে আবার ঘুরিয়ে নাক দেখানোর কি দরকার, আমি জানি বিতেও সেই 11:4 এর রেশিওটাই মেনটেন্ড আছে। হ্যাঁ, এবার যতটা মিক্সচার তুলে নিয়েছে তাতেও সেই রেশিও, রিমেনিং যে মিক্সচার তাতেও সেই রেশিও, কারণ অ্যাডিশনাল আর কিছু তারপরে অ্যাড বা সাবস্ট্রাক্ট কিছু করা হয়নি, কোক স্প্রাইট যেমন ছিল তেমনই আছে, তাই রেশিওটা সেম থাকবে। ওকে, তো ভেরি ইজি কোয়েশ্চেন, আশা করছি এটা বুঝতে পারছো। আরআরবি ক্লার্ক মেন্স 2019 এটা কিন্তু এসেছিল, তো মেন্স লেভেলের একটা কোশ্চেন আমরা ডিসকাস করলাম। চলো এবার পরবর্তী কোশ্চেনে যাই। দেখো আরআরবি পিও মেন্সের একটা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি, পড়বো ভালো করে কোশ্চেনটা। বলা হয়েছে ইন এ মিক্সচার মিল্ক অ্যান্ড ওয়াটার দ্য প্রপোর্শন অফ মিল্ক বাই ওয়েট হচ্ছে 60%, তো মিল্কের প্রপোর্শন বলেছে 60%, তার মানে কি মিল্ক আর ওয়াটারের আমি রেশিও বলতে পারি, মিল্ক 60% মানে ওয়াটার হবে 40%, তাহলে 20 3 60 এবং 20 2 40, তাহলে 3:2 পেয়ে গেলাম মিল্ক আর ওয়াটারের রেশিও। তো একটা লাইন থেকে আমি দেখো এই জিনিসটা বার করতে পারলাম, তো এভাবে কম মানে ডেটাগুলোকে রিড করে সেটা ইউটিলাইজ করতে হবে। ইফ ফ্রম দ্য 80 গ্রাম মিক্সচার, তার মানে কি টোটাল হচ্ছে এখানে 80 গ্রাম মতন মিক্সচার ছিল, এটা বলা হচ্ছে 20 গ্রাম অফ মিক্সচার ইজ টেকেন আউট, এখান থেকে 20 গ্রাম মিক্সচার কি করছি আমরা বার করে নিচ্ছি, খুব ভালো কথা। অ্যান্ড 6 গ্রাম অফ পিওর ওয়াটার অ্যাডেড, এবং কি করা হচ্ছে 6 গ্রাম আমি এখানে পিওর ওয়াটার এখানে অ্যাড করছি, খুব ভালো কথা। দেন ফাইন্ড দ্য রেশিও অফ মিল্ক এন্ড ওয়াটার ইন দ্য নিউ মিক্সচার, তাহলে নিউ মিক্সচারে মিল্ক এন্ড ওয়াটার কতটা করে থাকবে। তো আই থিঙ্ক এটা খুবই সহজ হতে পারে, হবে এটা, কোনো রকম প্রবলেমের কোনো জায়গা নেই। তো 80 গ্রাম মিক্সচার মানে দেখো ইনিশিয়াল মিল্ক আর ওয়াটার কত ছিল সেটা আমাকে বার করে নিতে হবে, ইনিশিয়াল, আমি এখানে ইনিশিয়ালটা বার করছি, ঠিক আছে। তো 3 আর 2 5, 5-এর ভ্যালু যদি 80 হয়, এখানে করো, 5-এর ভ্যালু যদি 80 হয় তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 16, তাহলে ওই হিসাবে মিল্ক হচ্ছে 3 16 48 মতন, আর 16 দুগুণে 32 মতন হচ্ছে আমার এখান থেকে ওয়াটার, খুব ভালো কথা। 20 গ্রাম এখান থেকে আমি মিক্সচার বার করছি, তাহলে সেই মিক্সচারে মিল্ক আর ওয়াটার কত, সব থেকে বড় কথা 20 গ্রামের মধ্যে সেই 3:2 রেশিও মেনটেন করছে একই। 3 আর 2 5, 5-এর ভ্যালু যদি হয় 20, তাহলে এখানে 1-এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 3 12 মতন মিল্ক আমার মাইনাস হয়েছে, 12 মতন মিল্ক মাইনাস হয়েছে, এবং 4 দুগুণে 8 মতন আমার এখান থেকে ওয়াটার মাইনাস হয়েছে, 8 মতন ওয়াটার মাইনাস হয়েছে, খুব ভালো কথা। তারপরে কি করা হয়েছে, 6 গ্রাম অফ পিওর ওয়াটার অ্যাড করা হয়েছে, এর সঙ্গে আবার 6 গ্রাম মতন ওয়াটার আমি অ্যাড করেছি, ভালো কথা। তো ফাইনাল রেশিওটা চেয়েছে, তাহলে মিল্কে তো আর কিছু চেঞ্জ হবে না, 48 থেকে 12 বাদ দাও, তাহলে 38 আর 2 গেলে 36, আর এখান থেকে কত -8 + 6, মানে এই দুটোকে কম্বাইন করলে -2 হচ্ছে, 32 থেকে 2 বাদ দিলে আলটিমেটলি 30 করে থাকছে। এবার এটা রেশিও বার করে দাও, 6 6 36 এবং 6 5 30, তো 6:5, 6:5, তো অপশন নাম্বার বি আমি এখান থেকে অ্যান্সার দেখতে পাচ্ছি। তো দেখতেই পাচ্ছ মেন্স লেভেল কোশ্চেন, বাট খুবই ইজি টু ডু, হ্যাঁ ইজি টু সলভ, হ্যাঁ এরকম টাইপের কোশ্চেন্সই আসে, কিন্তু কনসেপ্ট ঠিক জায়গায় থাকলে আমরা কিন্তু সহজেই বার করতে পারি। তাও তো আমি বলবো এটা অনেক বেশি স্টেপস দেখানো হয়ে গেল আমার, আরো কম স্টেপসেও চাইলে পরে কিন্তু এটা করা সম্ভব। ওকে, তো আরেকবার রিপিট করে কি করলাম, সিম্পল মিল্ক অ্যান্ড ওয়াটারের আমি একটা রেশিও নিলাম, প্রপোর্শন বলা আছে, তো 60% 40% এর রেশিও পেয়ে গেলাম। ফ্রম দ্য 80 গ্রাম মিক্সচার, তার মানে প্রথমে 80 গ্রাম মিক্সচার ছিল, সেখান থেকে 20 গ্রাম মিক্সচার আমার এখান থেকে তুলে নেওয়া হলো, খুব ভালো কথা, এটা করা হলো। এবং আউট অফ দ্য 6 গ্রাম পিওর ওয়াটার অ্যাড করা হলো, 6 গ্রাম পিওর ওয়াটার অ্যাড করা হলো। এবার দেখো আমরা স্টেপস আরো কি করে কমাতে পারি, এরকম করে একটা বেসিক অ্যাপ্রোচ দেখালাম, আরো ভাবে কমাতে পারি কিরকম করে দেখো, এই যে ঘুরিয়ে নাকটা যে আমি দেখালাম, 80 গ্রামেরটা বার করলাম ইনিশিয়াল কোয়ান্টিটি, 20 গ্রাম যে বার করলাম তাতে কতটা বাদ গেল সেটা করলাম, এটা না করে আমরা আরেকভাবে করতে পারতাম, কিভাবে,
দেখো 80 গ্রাম মিক্সচার, তার থেকে 20 গ্রাম মিক্সচার বাদ দিচ্ছি, তো 80 গ্রাম থেকে 20 গ্রাম মিক্সচার বাদ দিচ্ছি, কত গ্রাম মিক্সচার পড়ে রইলো? 60 গ্রাম মিক্সচার পড়ে রইলো। তো সিম্পল 60 গ্রাম মিক্সচারে মিল্ক আর ওয়াটার কত সেটা বার করে নি না, এই রেশিওটা পুট করে। 3 আর 2 5, 5-এর ভ্যালু হচ্ছে 60, তাহলে 5 12 60, একের ভ্যালু 12, তাহলে 12 3 36, 36 মতন এখানে মিল্ক থাকবে, 12 2 24, 24 মতন এখানে ওয়াটার থাকবে। এটা হলো 20 গ্রাম মিক্সচার বার করানোর পরের অবস্থা। তারপর সিম্পল কি করেছি, আমি 6 গ্রাম মতন ওয়াটার অ্যাড করেছি, সেই 6 গ্রাম মতন ওয়াটার অ্যাড করে দাও, তাহলে মিল্ক 36 থাকলো, ওয়াটার 30 হয়ে গেল, এই যে 36 আর 30 পেয়ে গেলাম, এখান থেকেও ক্যালকুলেট করে 6:5 বেরিয়ে যাবে। দেখো আরো স্টেপ কমে গেল, আরো ইজি। ঠিক আছে, তো যেমন করে খুশি করতে পারো, তো ডেফিনেটলি যেটা এখন ইজি মনে হয়, মাথায় যেটা স্ট্রাইক করবে, প্র্যাকটিস থাকলে পরে সেকেন্ড মেথডটা স্ট্রাইক করবে, প্র্যাকটিস না থাকলে পরে ফার্স্ট মেথডটা দিয়ে দু একটা স্টেপ এক্সট্রা করে টাইমটা একটু বেশি যাবে। তো এটাই হচ্ছে ডিফারেন্স। ওকে, পরের কোশ্চেনটা করবো যে আইবিপিএস পিও প্রিলিমসে দেখতে পাওয়া যাচ্ছে x liters of milk is taken out. ওকে, কি করা হচ্ছে, x liters of milk taken out and replaced with water from a container having 240 liters milk. তাহলে একটা কথা বলা হচ্ছে কি 240 লিটারের মিল্ক রয়েছে একটা কন্টেনারে, সেখান থেকে x লিটারের মতন মিল্ক বার করে x লিটারের মতন ওয়াটার দ্বারা রিপ্লেস করা হলো। তার মানে টোটাল কোয়ান্টিটি কোনো চেঞ্জ হচ্ছে না। তোমরা জানো সেম অ্যামাউন্ট দিয়ে রিপ্লেসমেন্ট হলে টোটাল কোয়ান্টিটিতে কোনো পরিবর্তন হয় না। নাও 20% অফ দ্য মিক্সচার ইজ টেকেন আউট, 20% মিক্সচার বার করা হচ্ছে and replaced with water. Okay. In the final mixture, the difference of the quantity of milk and water কত বলেছে 128 লিটার, মানে ফাইনাল মিক্সচারে মিল্ক আর ওয়াটারের যে পরিমাণের তফাৎ সেটা 128, তাহলে x এর ভ্যালু কত সেটা বার করতে বলেছে। তো সিম্পল আমরা সাকসেসিভ মেথড কাজে লাগাই, একটা হচ্ছে ইনিশিয়াল মিল্ক আর একটা ফাইনাল মিল্ক, এরকম করে করি। আমরা নর্মালি কি করে করি, ধরো 240 হচ্ছে আমার টোটাল মিল্ক ছিল, সেখান থেকে x লিটার বাদ দিয়েছি, মানে 240 মাইনাস x পড়ে থাকছে। তারপরে কি করছি, 20% মিক্সচারকে রিপ্লেস করছি, 20% মানে হচ্ছে আমার 1/5, তাহলে 5 ইনিশিয়াল হলে ওর থেকে 1 কমে 4 ফাইনাল পড়ে থাকবে, এরকম করে হবে। 4 6 24 কোনাকুনি কাটলাম, তাহলে 60 5 300 হচ্ছে ইনিশিয়াল, মানে পিওর মিল্ক যখন ফার্স্টে ছিল, আর 240 মাইনাস এক্স হচ্ছে ফাইনাল। ওকে, আচ্ছা এখান থেকে তো ফাইনাল মিল্কটা পেলাম, তাহলে ফাইনাল ওয়াটারটা বার করে নি, যে ফাইনাল ওয়াটার কত থাকলো, কি করে ওয়াটার বার করব। দেখো একটা জিনিস, যেহেতু একই অ্যামাউন্ট দ্বারা রিপ্লেসমেন্ট হয়েছে, তাই টোটাল কোয়ান্টিটিতে কিন্তু কখনোই চেঞ্জেস আমরা দেখবো না। 300 ইউনিট যদি টোটাল কোয়ান্টিটি থেকে থাকে ইনিশিয়াল মিল্ক যেটা, তো ইনিশিয়াল মিল্ক যেটা ছিল 300 ইউনিট, ওয়াটার দ্বারা সেম অ্যামাউন্ট রিপ্লেসমেন্টের পরও এখন মিল্ক আর ওয়াটার মিলিয়ে যেটা আছে সেটাও কিন্তু 300 ইউনিটই আছে, টোটালটা চেঞ্জ হচ্ছে না। এবার ফাইনাল মিল্ক যেটা সেটা 240 মাইনাস এক্স আছে, তো ফাইনাল ওয়াটার এখান থেকে টোটাল 300, এখান থেকে যদি 240 মাইনাস এক্সটা বাদ দিই, তাহলে ফাইনাল ওয়াটার পেয়ে যাবো। কত হবে, 300 থেকে 240 গেলে 60, আর মাইনাস মাইনাসে প্লাস এক্স, তাহলে 60 প্লাস এক্স মতন আমি এখানে ফাইনাল ওয়াটার দেখতে পাচ্ছি। ওকে, আর মিল্ক আর ওয়াটারে যদি এখানে ডিফারেন্স নিই, তো মিল্ক ডিফারেন্স ওয়াটার যদি বার করি তাহলে কত আসবে, 240 থেকে 60 মাইনাস করে 180, মাইনাস এক্স থেকে এটা যদি মাইনাস এক্স করা তাহলে মাইনাস 2x, তাহলে 180 মাইনাস 2x এর আমি এখানে ডিফারেন্স দেখতে পাচ্ছি। খুব ভালো কথা। তাহলে ইনিশিয়াল কোয়ান্টিটি 300 আর মিল্ক আর ওয়াটারের ফাইনাল ডিফারেন্স হচ্ছে 180 মাইনাস 2x। এবার মনে রাখতে হবে এইগুলো কিন্তু সবই রেশিও, কারণ সাকসেসিভে আমরা যেগুলো এই ডেটাগুলো পাই এগুলো কিন্তু সব রেশিও ডেটা। কম্পেয়ার করব, কি করে কম্পেয়ার করব, ইনিশিয়াল কোয়ান্টিটি ছিল আমার 240 লিটার, মানে এটা হচ্ছে অরিজিনাল কোয়ান্টিটি। আমরা একটা রেশিওর ইউনিটের সঙ্গে, মানে রেশিওর কোয়ান্টিটির সঙ্গে একটা অরিজিনালকে কম্পেয়ার করে রিয়েল ভ্যালু বার করি। তো ইনিশিয়াল কোয়ান্টিটি 300 এখানে রেশিওতে, তার অরিজিনাল ভ্যালু বলা আছে 240, তাহলে এখান থেকে আমরা দেখো সলভটা কি করে করব, 300 অরিজিনাল ভ্যালু যদি 240 হয়, তাহলে রেশিওতে যেটা মিল্ক আর ওয়াটারের ডিফারেন্স 180 মাইনাস 2x, এই 180 মাইনাস 2x এর অরিজিনাল ভ্যালু কত হবে, এর অরিজিনাল ভ্যালুটাও দেখো মিল্ক আর ওয়াটারের ডিফারেন্স আমাকে কোশ্চেনে বলা আছে 128 লিটার্স, এই যে 128 লিটার্স এটা আমাকে কিন্তু বলা আছে। ঠিক আছে, তো এই 128 লিটার্স আমি এখানে পুট করে দেবো, 128 পুট করে দেবো। এবার সিম্পল এখানে ক্রস করো, 6 4 24, 6 5 30, 4 3 12, 4 2 8, এখান থেকে 2 কমন নিলে এটা 90 হয়ে যাবে, আর এটা হবে 2 16 32, তাহলে 90 মাইনাস এক্স রাখো, 90 মাইনাস এক্স, এখান থেকে 16 5 80, তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে হয়ে যাচ্ছে 90 মাইনাস 80 করলে 10 হয়ে যাচ্ছে 10। সিম্পল, আমাকে মনে এক্স এর ভ্যালুটাই চেয়েছে শুধুমাত্র, ফাইন্ড এক্স, তো ফাইন্ড এক্স অপশন নাম্বার বি, 10 হচ্ছে অ্যান্সার। তো ইনিশিয়ালি একটু লেন্দি মনে হতে পারে জিনিসটা, বাট স্টেপ বাই স্টেপ ঠিকঠাক ধরে করলে পরে জিনিসটা কিন্তু এতটাও লেন্দি নয়। এটা চাইলে আমরা আরো অল্টারনেটিভ অন্য কোনো মেথডেও আমরা ট্রাই করতে পারি, সাকসেসিভ ছাড়া যদি করবো মনে করি। কি করা যেতে পারে,
এবার অন্য মেথডটা আছে, কিন্তু সেটা কতটা এফেক্টিভ হবে সেটাও দেখার বিষয়। 240 লিটার মিল্ক আছে, এক্স লিটার এখান থেকে বার করলাম, ঠিক আছে, 240 মাইনাস এক্স ফোর থাকলো। না, 20% অফ দ্য মিক্সচার ইজ টেকেন আউট এন্ড রিপ্লেসড উইথ ওয়াটার, ঠিক আছে, ভালো কথা। তাহলে 240 মাইনাস এক্স এখান থেকে থাকছে। ওকে, the final mixture difference of the quantity of milk and water 128 liters. Okay, okay, okay. আই থিঙ্ক একটা জিনিস এখানে ট্রাই করা যেতে পারে, আই গেস, যদি আমরা এরকম করে ট্রাই করি যে মিল্ক প্লাস ওয়াটার, এখানে ধরছি 240 লিটার, কারণ হচ্ছে টোটাল কোয়ান্টিটি কখনোই চেঞ্জ হচ্ছে না। আর মিল্ক মাইনাস ওয়াটার আমি এখানে করেছি 128 লিটার, কারণ অবশ্যই মিল্কটা বেশিই থাকবে, ওয়াটার অতটাও হবে না যে ওয়াটারটা পুরো রিপ্লেস করে দেবে মিল্কটাকে। হুম, তা হওয়ার কথা নয়, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমি টোটাল মিল্ক আর টোটাল ওয়াটারটা বার করতে পারবো। ফাইনাল যেটা আছে, ফাইনাল মিল্ক কত আসবে, দুটোকে অ্যাড করলে 240, 340, 368, তাহলে 368 মানে 184 মতন দেখতে পাচ্ছি। আর ওয়াটার কত আসবে, ওয়াটার দিকে 16, আর 40 আর 16 মানে 56, 56 মতন দেখতে পাচ্ছি ওয়াটার, 56 মতন। ওকে, 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 ঠিক আছে। এবার এখান থেকে চাইলে পরে আমরা রেশিও ধরে পরে মিল্ক আর ওয়াটারের রেশিও পেয়ে যাবো, সেখান থেকে রেশিও ধরে পরে আমরা চাইলে সেভাবে কম্পেয়ার করে দেখতে পারি ইফ ইউ ওয়ান্ট। বাট আমার মনে হয় এক্স যেহেতু বার করতে দিয়েছে, তো এক্স বার করার ক্ষেত্রে সব থেকে ইজি সাকসেসিভ মেথডটাই হবে। আর সিন্স এটা একটা খুব কমন প্রক্রিয়া, একটা কমন মেথড, আমরা বহু কোয়েশ্চেন এরকম প্যাটার্নে পেলে এটাকে ইউজ করে থাকি, তাই এটাকে প্র্যাকটিসে রাখাটা আমার মনে হয় বেটার। কারণ হচ্ছে অন্যান্য কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমার এই হ্যাবিটটা থেকে যাবে এবং এই অ্যাপ্রোচটা তুমি ইউজ করতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো। দেয়ার আর থ্রি ভেসেলস এ বি সি, ভেসেল এ অ্যান্ড বি ফিল্ড উইথ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন রেশিও 5:4 and 5:3। মানে এ আর বি দুটো ভেসেল আছে, খুব ভালো কথা। আর মিল্ক বাই ওয়াটারের আমাকে রেশিও বলেছে, কি রেশিও আছে, 5:4 একটা আছে, এখান থেকে 5:3 একটা আছে, খুব ভালো কথা। 25% অফ মিক্সচার ফ্রম ভেসেল এ টেকেন আউট, এখান থেকে 25% মতন মিক্সচার নেওয়া হচ্ছে, ভালো কথা। অ্যান্ড মিক্সড ইন ভেসেল সি, আচ্ছা ভেসেল সি তেও মিক্স করা হচ্ছে, খুব ভালো কথা। ভেসেল সি তে এটা আমার পুট করছি। আচ্ছা, হুইচ কন্টেন্স 45 লিটার পিওর মিল্ক, ভেসেল সি তে 45 লিটার পিওর মিল্ক আছে অনলি। ইফ ইন রেজাল্টিং মিক্সচার মিল্ক ইজ 250% মোর দ্যান ওয়াটার ইন ভেসেল সি, ভালো কথা। তাহলে বলেছে দেন, আচ্ছা মোর, আচ্ছা ভেসেল সি অ্যান্ড ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিক্সচার ইন ভেসেল বি ইজ 20 লেস দেন মিক্সচার ইন ভেসেল এ, মানে ভেসেল বি তে 20 লিটার কম মিক্স আছে ভেসেল এর তুলনায়। দেন ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইন ভেসেল বি, তো ভেসেল বি তে মিল্ক কতটা আছে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। ওকে, খুব ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝবো, খুব ঠান্ডা মাথায়। ভেসেল সি তে কি ঘটনা ঘটছে দেখো, ভেসেল সি তে কেবলমাত্র মিল্ক আছে, ওয়াটার কিন্তু নেই। 45 লিটার পিওর মিল্ক আছে, বলা যাচ্ছে 45 লিটার পিওর মিল্ক আছে। আর ভেসেল এ থেকে আমি যে মিক্সচারটা নিচ্ছি 25% মতন, 25% মানে ভেসেল এ টোটাল যা মিক্সচার তার 25% মতন আমি ক্যাপচার করছি। এবার এই 25% মিক্সচার যেটা আসছে তাতে মিল্ক আর ওয়াটারের রেশিও কত থাকবে বলো তো। ওর যে অরিজিনাল 5:4 রেশিও সেটা এখানেই মেনটেন থাকবে, সিম্পল ব্যাপার, কোনো চেঞ্জেস হওয়ার কথা নয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো 25% অফ দ্য মিক্সচার ফ্রম ভেসেল এ এখান থেকে নেওয়া হচ্ছে। ভেসেল সি থেকে কি হচ্ছে 45 লিটার শুধু পিওর মিল্ক পাচ্ছে, ওয়াটার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু মিল্ক অ্যাডিশনাল পাচ্ছে 45 লিটার যেটা ভেসেল সি তে আছে। তার জন্য ফলাফল কি হচ্ছে, রেজাল্টিং মিক্সচার মানে ভেসেল সি তে ফাইনাল যে রেশিওটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মিল্ক ইজ 250% মোর দেন ওয়াটার। সো মিল্ক ইজ 250% মোর দেন ওয়াটার, তাহলে ওয়াটার যদি 100 হয় তাহলে তার থেকে 250 মোর, অর্থাৎ 350 হবে মিল্ক। তাহলে মিল্ক আর ওয়াটারের রেশিও কত পাচ্ছি, 7:2 পাচ্ছি। ফাইনাল যে রেশিওটা সেটা 7:2 পাচ্ছি। তাহলে একটা জিনিস খুব ভালো করে দেখো, মিল্ক আর ওয়াটারের রেশিওটা কম্পেয়ার করছি। ভেসেল এ থেকে যেটা আসলো সেখানে 5:4 এর রেশিও ছিল, ভেসেল সি থেকে শুধুমাত্র 45 লিটার মতন মিল্ক আমার পেয়েছি এক্সট্রা, তার জন্য ভেসেল ফাইনাল রেশিওটা 7:2 হয়ে গেল। ওয়াটার কিন্তু কিছু অ্যাড হয়নি, তাই ওয়াটারটা কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি একটা কাজ করি, এখানে ওয়াটারের রেশিওটাকে সমান করে দিই। তো এই রেশিওটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আমার 2 দুগুণে 4, তাহলে এই 4 আর এই 4 সমান হয়ে গেল। আর এটা হবে 7 দুগুণে 14, 14, আর এখানে 5, এটা 5 আছে, এটা 14 আছে। তো কতটা বাড়লো এখান থেকে, 9 ইউনিট মতন আমি বাড়লো দেখতে পাচ্ছি। আর অরিজিনালে ওয়াটার কতটা আছে এক্সট্রা, 45 লিটার এক্সট্রা ওয়াটার পেয়েছি। তাহলে বলতে পারি যে এই 9 এর এক্সট্রা 45 এর সমান, মানে 9 এর ভ্যালু যদি 45 হয় তাহলে এখান থেকে 5 আর 4 এর টোটাল কোয়ান্টিটি হচ্ছে 9, অর্থাৎ যেটা আমি ভেসেল এ থেকে যে 25% বার করে এনেছিলাম তার টোটাল কোয়ান্টিটি 9, তাহলে 9 এর ভ্যালু কত, কাটাকাটি করলে পাচ্ছি 45 লিটারের মতন। তাহলে বলতে পারি ভেসেল এ থেকে 25% যে মিক্সচারটা এনেছিলাম
তার ভ্যালু পেয়ে গেলাম এখান থেকে 45 লিটার, হ্যাঁ কি না? 9 মতন মিল্ক এক্সট্রা পাচ্ছি, তার অরিজিনাল ভ্যালু 45। ওটাকে তুলনা করছি 5 আর 4 9 যে টোটাল কোয়ান্টিটি সেটার সাথে, তো কম্পেয়ার করে 45 লিটার পাচ্ছি। এটাই কোন কোয়ান্টিটিটা? এটা সেই কোয়ান্টিটিটাই যেটা আমি ভেসেল এ থেকে তুলে এনেছি। আর ভেসেল এতে কতটা কোয়ান্টিটি তুলে এনেছি? টোটাল ক্যাপাসিটি 25% তুলে এনেছি। তাহলে ভেসেল এতে অ্যাকচুয়ালি কতটা আছে এটা কি করে বার করবো? এখান থেকে ক্যালকুলেট করবো। ভেসেল এতে টোটাল কতটা আছে? 25% যেটা তুলেছি ভেসেল এ থেকে, তার ভ্যালু যদি 45 হয়, তাহলে 100% এর ভ্যালু কত? 25 4 100, 45 দুগুণে 90, 90 আবার ডবল করো, মানে 45 এর দুবার ডবল করো, তাহলে 180 আসবে, রাইট? 180 মতন পাচ্ছি ভেসেল এ তে। এবার আমাকে জিজ্ঞাসা করেছে, আমাকে কোশ্চেন করেছে যে কোশ্চেন কি করেছে আমাকে এখান থেকে, Just a minute. আমাকে কোশ্চেনটা করেছে যে ভেসেল বি তে 20 লেস দেন দ্যাট অফ মিক্সচার ইন ভেসেল এ, ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইন ভেসেল বি। ভেসেল বি তে মিল্ক বার করতে বলেছে, আর ভেসেল বি টোটাল কোয়ান্টিটি 20 লিটার লেস দেন মিক্সচার ইন ভেসেল এ। তাহলে ভেসেল বি এর আমি মিক্সচার কতটা সেটা পেয়ে যাবো। ভেসেল বি এর মিক্সচার কত? 180 থেকে আমি 20 কমিয়ে দিচ্ছি, 160 লিটার্স মতন আমি পেয়ে যাচ্ছি ভেসেল বি তে, রাইট? এবার ভেসেল বি তে মিল্ক আর ওয়াটারের রেশিও কত? 5:3, 160 মতন পেলাম। তাহলে এখানে লিখে দিচ্ছি ভেসেল বি হচ্ছে আমার 160 লিটার। আচ্ছা, 5 আর 3 এর টোটাল হচ্ছে 8, তাহলে 8 এর ভ্যালু যদি 160 হয়, তাহলে 1 এর ভ্যালু কত? 20। আমাকে চেয়েছে মিল্ক ইন ভেসেল বি, মিল্ক মানে 5 ইউনিটের ভ্যালু বার করবো, তো 5 ইন্টু 20 করলে কত হয়? 20 ইন্টু 5 মানে আমরা সকলে জানি 5 20 100, এটা আবার আমি লিখছি, লজ্জা নেই আমার। তো 100 লিটার মতন মিল্ক আমি পাচ্ছি। তো অপশন ডি আমি দেখছি এখান থেকে রাইট অ্যান্সার, হ্যাঁ কি না? তো কিছু স্টেপস আছে, অবভিয়াসলি এগুলো মডারেট লেভেল কোশ্চেন, এমন নয় যে একদম জলভাত ইজি লেভেলের কোশ্চেন। লাস্টের দিকে কিছু ইজি কোশ্চেন রেখেছি, দেখাবো। কোশ্চেন্স গুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই। আমি ইচ্ছা করি মডারেট রেখেছি, কারণ হচ্ছে এই প্র্যাকটিস সেশন একটার বেশি দুটো হয়তো এই ফাউন্ডেশন প্লেলিস্টে আমি হয়তো নিতে পারবো না। তাই আমি প্রথমেই কিছু ভালো লেভেল কোশ্চেন্স রেখেছি, যাতে করে তোমাদের হ্যাবিটটা ভালো থাকে। এছাড়া ইজি কোশ্চেন্স এর জন্য তো গোটা ইউটিউব ভরে ইজি কোশ্চেন্স আছে, তোমাদের বইয়েও আছে, তোমরা সেগুলো নিজেরাই পারবে। পরে কোশ্চেন আসবে। বলা হচ্ছে a jar contained a mixture of two liquids A and B। খুব ভালো কথা, 3:2। তো একটা A:B কত আছে? A:B দুটো লিকুইড 3:2 পরিমাণে আছে। when 5 liter of mixture was taken out, এখান থেকে 5 লিটার মতন মিক্সচার হচ্ছে এখান থেকে বার করছি, and 5 liter of liquid B was poured in the jar, এবং তার জায়গায় 5 liter of liquid B এখান থেকে জারে পুট করছি। this ratio becomes 2:3, তাহলে তাতে করে রেশিওটা কত হলো? 2:3 হলো। the quantity of liquid A content in the jar initially, মানে ইনিশিয়ালি লিকুইড এ কতটা ছিল সেটা বার করতে হবে। তো সে একই জিনিস দেখো, রিপিটেটিভলি সেই একই কোশ্চেন। প্রথম মিক্সচার থেকে 5 লিটার তুলে নেওয়ার পর রিমেনিং যে মিক্সচারটা থাকবে, তাতে এ আর বি এর রেশিও কত থাকবে? নো চেঞ্জেস, 3:2 থাকবে, কোনো চেঞ্জ হবে না। মিক্সটা পুরোটাই তুলেছি, অর্থাৎ মিক্সটা যতটা তুলেছি, 5 লিটার যে তুলেছি, ওর মধ্যেও 3:2 রেশিও থাকবে। রিমেনিং যে কোয়ান্টিটি তাতেও 3:2 থাকবে, নো চেঞ্জেস। আচ্ছা, তাহলে তার সঙ্গে 5 লিটার শুধুমাত্র বি অ্যাড করেছি, তার মানে কি? ফাইনাল রেশিও 2:3 হচ্ছে, মানে এটা কিন্তু কোনো চেঞ্জ নেই। তাহলে রেশিওতে আমি এটাকে সমান রাখার চেষ্টা করব। তাহলে এই রেশিওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কত হবে? এই রেশিওটা আমার হবে 3 দুগুণে এটা 6, এটা 2 দুগুণে 4, এটা হবে 3 দুগুণে 6, এটা 3 3 9। তো বি এর কতটা চেঞ্জ দেখতে পাচ্ছি? 4 থেকে 9, দেখো 5 ইউনিটের চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। এই 5 এর ভ্যালু হচ্ছে 5, রেশিওতে 5, অরিজিনালেও 5। ভালো কথা, তাহলে কেটে গেলে একই হবে। তার মানে কত? এ তোমার রয়েছে 6 লিটার, বি তোমার রয়েছে 4 লিটার, ঠিক আছে, বলতে পারি। আর 5 লিটার মতন আমার মিক্সচার তুলে নিয়েছিলাম। আমাকে চেয়েছে ইনিশিয়াল কোয়ান্টিটি অফ লিকুইড এ। এই 6 লিটার যে লিকুইড এ, এটা কোথাকার? এটা হচ্ছে তুলে নেওয়ার পর রিমেনিং যেটা, এই 6 লিটার তো আছে রিমেনিং, আর এই 5 লিটার থেকে কতটা বেরিয়েছে সেটা আমাকে বার করতে হবে। 3:2 রেশিও, মানে 3 আর 2 টোটাল হচ্ছে 5, তাহলে সি একই। এখান থেকে লিকুইড এ কত বেরিয়েছে? 3 লিটার বেরিয়েছে, আর বাকি 2 লিটার লিকুইড বি বেরিয়েছে। তাহলে এই 3 লিটার যেটা বেরিয়েছে, এই 3 লিটারকে এখান থেকে আমি অ্যাড করে দেবো, কারণ ইনিশিয়াল কোয়ান্টিটিতে 6 লিটারের সঙ্গে 3 লিটার ছিল প্রেজেন্ট, যেটা বেরিয়ে গেছে, তাহলে 9 লিটার ছিল ফাইনালি, মানে ইনিশিয়ালি। 9 লিটার আমার হচ্ছে ইনিশিয়াল কোয়ান্টিটি ছিল লিকুইড এ। খুব ইজি কোয়েশ্চেন, কোনো রকম কোনো ঘাবড়ানোর জায়গা এখানে আমি দেখছি না। ওকে, ওকে। অথবা আমরা আরেকটা জিনিসও করতে পারি, এই কোশ্চেনটাকে আরো সিম্পলিফাইড ম্যানারে করা যায়। দেখো,
একটা জিনিস বুঝবো, যেহেতু সমান কোয়ান্টিটি 5 লিটার তুলে 5 লিটার দিচ্ছি, তাহলে আমরা জানি ইনিশিয়াল কোয়ান্টিটি আর ফাইনাল কোয়ান্টিটির মধ্যে টোটাল কোয়ান্টিটিতে কিন্তু কোনো চেঞ্জ হবে না। এ আর বি এর কোয়ান্টিটি চেঞ্জ হতে পারে, বাট টোটাল কোয়ান্টিটিতে কোনো চেঞ্জেস থাকবে না। এই যে সেকেন্ড যে ভ্যালুটা বেরিয়েছে, এটা কিন্তু আমার টোটাল কোয়ান্টিটি। তো 9 আর 6 টোটাল কত? 15। এই যে ফাইনাল কোয়ান্টিটিটা কত? 15। আর যেহেতু এখানে একের মানে একের ভ্যালু 1 এসছে, তার মানে রেশিওর যা ভ্যালু অরিজিনালেরও তাই ভ্যালু, তাহলে টোটাল কোয়ান্টিটি 15, মানে ফাইনাল কোয়ান্টিটি 15। আর ইনিশিয়াল কোয়ান্টিটি যে টোটালটা ছিল, এটাও কিন্তু 15 লিটারই ছিল, আর রেশিও ছিল 3:2। এবার এখান থেকে তুমি যদি ডাইরেক্ট অ্যাপ্লাই করো, 3 আর 2 যোগ করলে 5, তাহলে 5 এর ভ্যালু যদি এখানে 15 হয়, তাহলে লিকুইড এর ভ্যালু হচ্ছে কত? 3 এর ভ্যালু বার করবো। 3 এর ভ্যালু কত? তাহলে 5 3 15, 3 3 9, 9 লিটার। আমরা এভাবেও কিন্তু বার করতে পারি, একটু যদি বুদ্ধি লাগাই, একটু যদি বিয়ন্ড দ্য থট আমরা যদি ভাবতে পারি। এবার সেকেন্ড মেথডটা তারাই ভাবতে পারবে যাদের ভালো প্র্যাকটিস আছে, ভালো রিলেট করতে পারবে। যাদের প্র্যাকটিস একটু অ্যাভারেজ পজিশন আছে, তারা সেকেন্ড মেথডটা দেখো, হ্যাঁ, যে এভাবেও করা যেতে পারে। ওকে, কিন্তু আমাকে বুঝতে হবে তার জন্য যে কোন জায়গাটাতে আমার কনসেপ্ট কাজে লাগছে। ফাইনাল কোয়ান্টিটি আর ইনিশিয়াল কোয়ান্টিটিটা সমান হচ্ছে, সেই জিনিসটাকে বুঝতে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। A vessel contains 288 liter a mixture of milk and water। তো ভালো কথা, 288 লিটার আছে, মিল্ক এন্ড ওয়াটার কত? 11:7 রেশিও আছে। মিল্ক এন্ড ওয়াটার এখান থেকে 11:7 রেশিওতে আমি দেখতে পাচ্ছি, খুব ভালো কথা। সাম কোয়ান্টিটি অফ মিক্সচার ইজ টেকেন আউট অ্যান্ড কমপ্লিটলি রিপ্লেসড উইথ ওয়াটার। মানে যতটা তুলছি ঠিক সেম অ্যামাউন্ট ওয়াটার দিচ্ছি, তারপরে টোটাল কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে না। ডিউ টু উইচ নিউ রেশিও অফ মিল্ক এন্ড ওয়াটার বিকামস 11:13। ওকে, একই কোশ্চেন আবারও রিপিট করছি। 11:7 আমার প্রথমে ছিল, সেখান থেকে কিছুটা পরিমাণ আমি জানি না কতটা, কিছুটা পরিমাণ মিক্সচার আমি বাদ দিয়ে দিলাম, তাতেও রেশিও কত থাকবে? 11:7ই থাকবে। তার সঙ্গে ইকুয়াল অ্যামাউন্ট আমি ওয়াটার অ্যাড করলাম, তার জন্য 11:13 হয়ে গেল আমার রেশিও। খুব ভালো কথা। এবার কি অ্যাড করছি? আমি ওয়াটার অ্যাড করছি। মিল্ক কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে না, অনলি ওয়াটার চেঞ্জ হচ্ছে। তাই শুধুমাত্র আমাকে চেষ্টা করতে হবে ওয়াটারটাকে কম্পেয়ার করার আর মিল্কটাকে সমান রাখার। তো এখানে দেখো রেশিওতে 11 আর 11 অটোমেটিক সমান আছে, তাই কিছু করতে হলো না। তাহলে ওয়াটার কতটা বেড়েছে? 7 থেকে 13 হয়েছে। ওয়াটার আমার এখান থেকে 6 ইউনিট মতন বেড়েছে, আমি দেখতে পাচ্ছি। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন ইনিশিয়াল মিক্সচার অ্যান্ড দ্যাট অফ দ্য ফাইনাল মিক্সচার। ইনিশিয়াল মিক্সচারে আমার ওয়াটার কতটা ছিল, ফাইনাল মিক্সচারে ওয়াটার কতটা আছে সেটা বার করতে বলেছে। এটা সব থেকে ইজি কোয়েশ্চেন, কোথাও কোনো ঘাবড়ানোর জায়গা নেই। যে কোয়েশ্চেনটা ফাইনালি যেটা করেছে না, এটা একদম জল বানিয়ে দিচ্ছে এই কোয়েশ্চেনটাকে। কোনো জল্পনা কল্পনা, কোনো কিছু ঘাবড়ানোর জায়গাই নেই। কেউ যদি এই কনসেপ্ট ডিপ ডেপথ নাও জানে, সেও এই কোয়েশ্চেনটা করতে পারবে। দেখো কি করে। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সাম কোয়ান্টিটি অফ দ্য মিক্সচার, এই লাইনটা, সাম কোয়ান্টিটি অফ মিক্সচার ইজ টেকেন আউট অ্যান্ড কমপ্লিটলি রিপ্লেসড উইথ ওয়াটার। এতে করে কি হচ্ছে? 288 লিটারের কোয়ান্টিটিটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ইনিশিয়াল রেশিও ছিল 11:7, আর আমাকে চেয়েছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইনিশিয়াল মিক্সচার দ্যাট অফ দ্য ফাইনাল মিক্সচার, মানে ইনিশিয়াল ওয়াটার ফাইনাল ওয়াটার। তো ইনিশিয়াল ওয়াটার এখানে কত ছিল? ইনিশিয়াল রেশিও ছিল 11:7, তাহলে 11 সাথে টোটাল হচ্ছে 18। 18 এর ভ্যালু যদি 288 হয়, তাহলে ওয়াটারের ভ্যালু 7 এর ভ্যালু কত? 7 এর ভ্যালু এত। এটা হয়ে গেল আমার ইনিশিয়াল ওয়াটার। কাটাকুটি করার তুমি চাইলে করতে পারো, না চাইলে নাও করতে পারো, কারণ আলটিমেটলি রেশিও বার করতে বলেছে, তো আমি এখন কাটাকুটি করে কোনো দরকার নেই, পরে আমার ফাইনালি রেশিও করার সময় কেটে যাবে। আচ্ছা, ফাইনাল মিক্সচারটা কত? ফাইনাল ফাইনাল মিক্সচার আমার রেশিও কত এসছে? বলাই আছে 11:13 রেশিও হয়েছে। মিল্ক আর ওয়াটারের রেশিও হয়েছে এখানে 11:13, বাট টোটাল কোয়ান্টিটি 288 আছে, কারণ সেম অ্যামাউন্ট তুলেছে, সেম অ্যামাউন্ট ওয়াটার ওখানে পুট করেছে, টোটালে চেঞ্জ হয়নি কোনো। তাহলে 13 আর 10 23 থেকে 24, তাহলে 24 এর ভ্যালু যদি 288, এটা বার করছি আমি ওয়াটার ফাইনাল। 24 এর ভ্যালু যদি 288 হয়, তাহলে এই যে 13 এর ভ্যালু কত? ওয়াটার, এটা হলো ফাইনাল ওয়াটার। আমাকে দিয়েছে ওয়াটার ইনিশিয়াল ইজ টু ওয়াটার ফাইনাল, তাই তো? তাহলে এখানে সিম্পল লেখো 288/18 ইন্টু 7 ইস টু, এটা আসবে 288/24 ইন্টু 13। আমি এরকম লাইন বাই লাইন লিখছি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য। যাদের প্র্যাকটিস ভালো আছে, বা তোমরা যদি প্র্যাকটিস করো, তোমরা চেষ্টা করবে এত না লিখতে, তোমরা ডাইরেক্ট এই রেশিওটাতে লেখার চেষ্টা করবে, যেটা আমি এখানে লিখেছি। এই জিনিসটাকে এরকম লাইন বাই লেখা আর রেশিওতে লেখা কোনো ব্যাপার আছে? কোনো ডিফারেন্স আছে? তো তোমরা জানো রেশিওতে এরকম উপর উপর কাটা যায়, কেটে দাও। 6 3 18 কেটে দাও, 6 4 24 কেটে দাও। আর এই সাইডটাকে আগে গুণ করবে, 4 আর 7টাকে আগে গুণ করবো, দিয়ে বাঁ দিকে লিখবো 4 7 28 করবো, তারপর ডান দিকে 13 3 39 করবো। তাহলে কত আসলো? 28:39। অর্থাৎ অপশন নাম্বার এ আমার এখান থেকে রাইট অ্যান্সার, 28:39। জল কোশ্চেন, একেবারেই জল। পরের কোশ্চেন আমরা একটু ফেরত আসি, মুভ করি আর কি, সরি। এখানে একটা কোশ্চেন রয়েছে, দুটো কোশ্চেন রয়েছে, আর তিনটে, চারটে, আচ্ছা 5টা, আচ্ছা 6টা,
আচ্ছা, বেশ কিছু কোশ্চেন রয়েছে এখনো, ঠিক আছে দেখবো। বলা হচ্ছে মিক্সচার এ অ্যান্ড বি হ্যাজ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন রেশিও 4:1 অ্যান্ড 17:8, মানে দুটো মিক্সচার মিল্ক আর ওয়াটারের আলাদা আলাদা রেশিও আছে। মিক্সচার এ অ্যান্ড বি আর মিক্সড টু ফর্ম অ্যানাদার মিক্সচার সি, দুটো মিক্সচারকে মিশিয়ে একটা মিক্সচার সি তৈরি করা হচ্ছে। ইফ কোয়ান্টিটি অফ মিল্ক ইন মিক্সচার সি ইজ 75 লিটার্স, ওকে, and ratio of total quantity of mixture A to that of mixture B is 2:5, then find the quantity of water in mixture A is how much less than that of mixture C. মিক্সচার এ আর সি এর মধ্যে ওয়াটারের কোয়ান্টিটি ডিফারেন্স বার করতে বলেছে। ওকে, ওকে, চল দেখা যাক আমরা কি করতে পারি। আচ্ছা, মিক্সচার এ দেখো এখানে রয়েছে 4:1 এর রেশিও, মিক্সচার বি দেখো 17:8 এর রেশিও। দুটো মিক্সচারকে মিশিয়ে আমি মিক্সচার সি তৈরি করছি। সেখানে কত বলেছে, সেখানে আমি জানি 75 লিটার এখানে মিল্ক আছে, মিল্ক আছে ওখানে জাস্ট 75 লিটার, এইটুকু আমি জানি, আর কিছু এক্সট্রা জানি না। আর মিক্সচার এ আর বি কত রেশিওতে মেশানো হচ্ছে, এ আর বি মিক্সচারটা 2:5 রেশিওতে এখানে মেশানো হয়েছে, এটাও আমাকে বলা আছে। দ্যাটস ওকে, চলো ঠিক আছে। আচ্ছা, দেন ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ইন মিক্সচার এ। এই কোশ্চেনটা দেখো আমরা যদি নর্মাল অ্যালিগেশন লাগিয়ে করতে চাই তাহলে কি প্রবলেম হবে, দেখো অ্যালিগেশন লাগিয়ে আমরা করতেই পারি কোশ্চেনটা। অ্যালিগেশন লাগিয়ে করলে মিল্ক বা ওয়াটার যে কোনো একটা ফ্র্যাকশন ধরে নাও, আমি এখানে মিল্কটা ধরছি, তাহলে এ পার্টে কত আসবে, মিল্কের ফ্র্যাকশন 4/5, বি পার্টে মিল্কের ফ্র্যাকশন 17/25, মানে টোটাল কোয়ান্টিটির মধ্যে কত ভাগ মিল্ক আছে তার ফ্র্যাকশনটা। সি তে কি হচ্ছে, সি তে আমি ওয়াটারটা ধরে নিচ্ছি এক্স, এক্স ধরতে হবে, কিছু করার নেই, তাহলে সি তে ফ্র্যাকশন হবে 75 লিটার মিল্ক আউট অফ টোটাল মিক্সচার 75 প্লাস এক্স টোটাল মিক্সচার। এবার এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে এই যে ভগ্নাংশের যোগ বিয়োগটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, ঠিক আছে, তাই আমরা একটু অন্যরকম স্টাইল এটা করার চেষ্টা করব। দেখি আমরা কি করে করতে পারি। ওকে, আমরা একটা কাজ করছি, আমরা মিক্সচার এ এর কোয়ান্টিটিটাকে ধরে নিচ্ছি 200x, আর মিক্সচার বি এর কোয়ান্টিটিটাকে আমরা ধরে নিচ্ছি 500x। এবার এটা কেন করলাম, কারণ এই রেশিও থেকে ক্যালকুলেট করতে সুবিধা হবে তাই জন্য করলাম। আচ্ছা চলো, এবার আমাকে যেটা বলেছে, আমাকে ফাইনাল মিক্সচারে মিক্সচার সি তে আমাকে মিল্ক কতটা সেটা বলে রেখেছে, তাহলে একটা কাজ করি, মিক্সচার এ তে তাহলে এই হিসেবে মিল্ক কত সেটা বার করে নি, আর মিক্সচার বি তেও মিল্ক কত সেটা আমি বার করে নি। আচ্ছা, 200x 4:1, মানে 4 আর 5, তাহলে 5-এর ভ্যালু, এখানে 5-এর ভ্যালু যদি আমার 200x হয় তাহলে মিল্ক বার করার জন্য 4-এর ভ্যালু কত, তাহলে 5 4 40x ইন্টু 4, মানে এটা 160x মতন আমি দেখতেই পাচ্ছি ইজিলি। আচ্ছা, এটা হচ্ছে কত, 17 আর 8 25, তাহলে 25-এর ভ্যালু এখানে যদি হয় তোমার 500x, তাহলে এখানে আমার মিল্ক অর্থাৎ 17-এর ভ্যালু কত বার করতে হবে, 25 দুগুণে 50 20, তাহলে 17 দুগুণে 34, 340x, এই দুটো বেরোলো মিল্ক, রাইট। এবার টোটাল করো, মিক্সচার এ আর মিক্সচার বি যতটা পরিমাণে নিয়েছি তার মিল্ক গুলোকে টোটাল করো, 340 আর 160 টোটাল করলে হবে 500x, 500x। আর এটা ইজ ইকুয়াল টুই হবে মিক্সচার সি তে কতটা মিল্ক 75 লিটার, সমান সমান হবে 5 100, 5 15 75, 5 3 20, 5 3 15, 5 20 100, এক্স ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমার 3/20। এটা বেরিয়ে গেল, এর দূর অব্দি করলাম থাক। বলে দেখ ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ইন মিক্সচার এ হাউ মাচ লেস দ্যান দ্যাট অফ মিক্সচার সি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, চলো মিক্সচার এ তে তাহলে ওয়াটার বার করেছে, সব থেকে বড় কথা মিক্সচার এ তে আমাকে একটা জিনিস বার করতে হবে, ওয়াটার তো। ওকে, একটা কাজ করি, মিক্সচার এ আমার কতটা কোয়ান্টিটি সেটা তোকে বার করি, 200x ছিল, তাহলে 200x এর ভ্যালু কত হবে, 200 ইন্টু এক্স এর ভ্যালু 3/20 করলে এটা কাটলে 10, তাহলে 30 লিটার। মিক্সচার এ আমার এখানে রয়েছে 30 লিটার মতন আছে, ঠিক আছে ভালো কথা। তাহলে ওয়াটার কতটা হবে এখান থেকে, 4 আর 5, 5-এর ভ্যালু 30, মানে 5 6 30, তাহলে এখান থেকে ওয়াটার হবে তোমার এখান থেকে 6 লিটার মতন, 6 মতন দেখতে পাচ্ছি, ইফ আই এম নট রং, ঠিক করছি আমি এখান থেকে। ওকে, মিক্সচার সি তে এবার কতটা কি আছে সেটা জিজ্ঞেস করছে, মিক্সচার সি মানে কত, মিক্সচার সি মানে টোটাল মিক্সচার কত, টোটাল মিক্সচারটা আমি জানি 500x, এই যে এখান থেকে 160, এখান থেকে 340, তাহলে 500x এর ভ্যালু কত, 500x মানে এখান থেকে এক্স এর জায়গায় পুট করছি 3/20, 0 0 2 25 75, 25 3 75, তাহলে মিক্সচার সি হচ্ছে তোমার এখান থেকে 70। জাস্ট আ মিনিট, জাস্ট মিনিট, আই থিঙ্ক দের ইজ সামথিং রং হিয়ার, কিছু ভুল হলো।
জাস্ট আ মিনিট, দেয়ার ইজ সামথিং ফিশি। ও সরি। ওফ, টোটাল মিক্সচার কোথায়? এটা 500x, এটা তো টোটাল মিল্ক বেরোলো, সরি, তাই তো 75 মিলে আছে। নো, নট দিস। মিক্সচার তো এইটা 200 আর 500, টোটাল মিক্সচার কত? টোটাল মিক্সচার হচ্ছে আমার 700x, টোটাল মিক্সচার 700x। এটার ভ্যালু চাই 700, তাহলে 3/20, শূন্য শূন্য কাটো, এটা 35, তাহলে 35 × 3 মানে কত? 35 × 70, 70 আর 35 যোগ করলে আসছে 105 লিটার। এটা হচ্ছে মিক্সচার সি। মিক্সচার সি টোটাল আসছে 105 লিটার, তার মধ্যে 75 লিটার হচ্ছে মিল্ক। তাহলে ওয়াটার কতটা থাকবে এখানে? ওয়াটার কতটা থাকবে? আমি ওয়াটার এখানে এক্স ভুল লিখেছিলাম, এটা ওয়াটার কত থাকবে? ওয়াটার এখানে থাকবে তোমার হচ্ছে 105 থেকে 75 যদি বাদ দিই, তাহলে সিধা 30 লিটার ওয়াটার আমি এখানে দেখতে পাচ্ছি। টোটাল থেকে মিল্কটা বাদ দিচ্ছি 30 লিটার। তো ডিফারেন্স আছে এতে হাউ মাচ লেস দ্যান দ্য মিক্সচার সি। তো 30 লিটার আর এখানে এতে ছিল 6 লিটার, বোঝা যাচ্ছে 24 লিটারের ডিফারেন্স, 24 লিটার, মানে অপশন নাম্বার ই এখানে অ্যান্সার হওয়া উচিত, রাইট? 24 লিটার। জাস্ট একটা জায়গায় ভুল করে ফেলেছিলাম, ওখানে টোটাল কোয়ান্টিটি 700x হবে, নাকি 340x আর 160x এর টোটাল 500x। ওটা তো মিল্ক, টোটাল মিল্ক। আর টোটাল কোয়ান্টিটি বলতে গেলে 500x আর 200x নিয়েছিলাম, 2:5 রেশিও। ওকে, ওকে, ফাইন। তো এটা দেখো অ্যালিগেশন মেথড কিন্তু ইনিশিয়ালি মাথায় স্ট্রাইক করবে, অ্যালিগেশনের মতনই সাজানো আছে, বাট অ্যালিগেশনের থেকে এই মেথডে করলে এটা কিন্তু অনেক বেটার ওয়েতে সলভ করা যাবে। ওকে, তো কন্ডিশন ওয়াইজ আমাদেরকে কিন্তু নিজেদের অ্যাপ্রোচ মডিফাই করতে হবে। একটা এরকম জিনিস শিখে সেটাকে মানে ভেড়ার পালের মতন ফলো করতে করতে সব জায়গায় ওটাকে অ্যাপ্লাই করবো বললে কিন্তু হবে না। ওকে, এই কোশ্চেনটা করবো যে ইন ফার্স্ট মিক্সচার রেশিও অফ মিল্ক এন্ড ওয়াটার 7:9, আফটার অ্যাডিং 24 লিটার্স অফ দ্য সেকেন্ড মিক্সচার হ্যাভিং রেশিও অফ ওয়াটার টু মিল্ক 3:5, মানে সেকেন্ড মিক্সচার 24 লিটার্স নেওয়া হচ্ছে, যেখানে ওয়াটার টু মিল্ক 3:5। সাবধান, ফার্স্ট রেশিওটা মিল্ক টু ওয়াটার বলেছে, সেকেন্ড রেশিওটা ওয়াটার টু মিল্ক বলেছে, মানে মানে বোকা বানানোর চেষ্টা করেছে। তো ফার্স্ট মিক্সচার একটাই কমন মিল্ক আর ওয়াটার মেনটেন করবো, 7:9। সেকেন্ড মিক্সচার এটাকে উল্টে দাও, 3:5 বলে যেটা করে দাও 5:3, কারণ মিল্ক টু ওয়াটার মেনটেন করছে। আচ্ছা, দ্য কোয়ান্টিটি অফ মিল্ক এন্ড ওয়াটার বিকামস ইকুয়াল ইন দ্য ফাইনাল মিক্সচার। তো ফাইনাল মিক্সচারে মিল্ক আর ওয়াটার কি হচ্ছে? সমান সমান হয়ে যাচ্ছে। দুটোকে যখন মেশাচ্ছি মিল্ক আর ওয়াটার, ফাইনাল মিক্সচারে মিল্ক আর ওয়াটার হয়ে যাচ্ছে 1:1, সমান সমান। ফাইন্ড দ্য টোটাল কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য ফাইনাল মিক্সচার। তো ফাইনাল মিক্সচারে টোটাল মিল্ক কত আছে সেটা জিজ্ঞেস করেছে। এটা তো দেখো সহজে অ্যালিগেশন লাগানো যায়। আমি এখানে মিল্কের প্রপোর্শন নিচ্ছি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। তাহলে এখানে 7/16, 7 বাই টোটাল কোয়ান্টিটি 16, আর এখানে হচ্ছে 5/8। মেশালে পরে এটা 1/2 হাফ হয়ে যাচ্ছে। ওকে, এবার ক্যালকুলেট করে এটা 16 বানাও। 16 করতে গেলে এটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, উপরে 8 আর এটা 7, 1/16। এটাকে আমাকে করতে হবে 8 বানিয়ে দাও, এটা 4 আর এটা 5, 1/8। 8 কে 8, 8 দুগুণে 16, 1/2, মানে বোঝা যাচ্ছে 2:1। মানে ফার্স্ট আর সেকেন্ড যে মিক্সচার সেটা আমার 2:1 রেশিওতে মেশানো হচ্ছে, রাইট? ওকে, আচ্ছা, সেকেন্ড মিক্সচার 24 লিটার ছিল, ভুলে গেলে চলবে না, সেকেন্ড মিক্সচারটা কিন্তু 24 লিটার্স এর ছিল, ভালো কথা। আচ্ছা, ফাইন্ড দ্য টোটাল কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য ফাইনাল মিক্সচার। ফাইনাল মিক্সচারে মিল্ক কতটা সেটা চেয়েছে, তার আগে তো ফাইনাল মিক্সচার কতটা সেটা তো বার করি। ফাইনাল মিক্সচার কত? সেকেন্ড মিক্সচার হচ্ছে 1 ইউনিট, তো এই একের ভ্যালু হচ্ছে 24 লিটার, ভালো কথা। ফাইনাল মিক্সচার মানে ফার্স্ট আর সেকেন্ডের টোটাল, তিনের ভ্যালু কত? তাহলে 24×3 = 72 লিটার হচ্ছে ফাইনাল মিক্সচার, খুব ভালো কথা, এটা 72 লিটার পেলাম। এবার বলছে ফাইন্ড দ্য টোটাল কোয়ান্টিটি অফ মিল্ক। তো মিল্ক কত হবে? মিল্ক আর ওয়াটার ইকুয়াল রেশিওতে আছে, তাহলে হাফ হয়ে যাবে, হাফ হাফ করে থাকছে, তো মিল্কও 36 লিটার থাকবে, ওয়াটারও 36 লিটার থাকবে, তো 36 লিটার অ্যান্সার হওয়া উচিত অপশন নাম্বার সি। একদমই ইজি আছে কোশ্চেনটা, পিওর অ্যালিগেশন, সিম্পল অ্যালিগেশনের অ্যাপ্লিকেশন, কিচ্ছু নেই। ওকে, আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখো, অ্যালিগেশনের উপরই আছে এটাও। মিক্সচার এ এন্ড বি কন্টেইনস পেট্রোল এন্ড কেরোসিন ইন দ্য রেশিও 5:4 আর 2:1, মানে এ তে 5:4 আছে পেট্রোল কেরোসিন, বি তে পেট্রোল কেরোসিন 2:1 আছে। 20% mixture A and 50% mixture B is mixed to form another mixture C. তো 20% of mixture A and 50% of mixture B নিয়ে আমরা mixture C কে তৈরি করছি। If quantity of petrol in mixture C হচ্ছে 90 liters and the ratio of petrol to kerosene in mixture C হচ্ছে 30:19, okay, then find the initial quantity of mixture A. খুব ভালো কথা, চলো। A তে আমাকে, আচ্ছা, এখানে পেট্রোল টু কেরোসিন মেনটেন করছি। A তে হচ্ছে 5:4 and B তে কত? B তে হচ্ছে আমার 2:1, ওকে। 20% মিক্সচার A নেওয়া হচ্ছে, 50% মিক্সচার বি নেওয়া হচ্ছে। মিক্সচার সি তে কি আছে? পেট্রোলটা বলা আছে 90 লিটার্স পেট্রোল বলা আছে, আর পেট্রোল টু কেরোসিন একটা রেশিও বলা আছে, রেশিও কত? 30:19,
30:19. ওকে, দ্যাটস ফাইন। বলেছে দেন ফাইন্ড দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিক্সচার এ। মিক্সচার এ কত কোয়ান্টিটি ছিল। এবার এখানে প্রত্যেকটা স্টুডেন্ট ইনিশিয়ালি একটা ভুল করবে। তো ভুলটা কি? 20% আর 50% দেখে পরে ওরা ভাববে কি মিক্সচার এ আর বি এর রেশিওটা 2:5 রেশিওতে আছে, এটা ভাববে। দিয়ে কি করবে? ও, সি তে তো 30:19 আছে পেট্রোল কেরোসিন, 30-এর ভ্যালু যদি 90 বলা আছে, তাহলে টোটাল ভ্যালু 49 এর ভ্যালু কত, সেটা বার করে আমি মিক্সচার সি এর টোটাল কোয়ান্টিটি পেয়ে গেলাম, রাইট? মিক্সচার সি এর টোটাল কোয়ান্টিটি মানে এ আর বি, ওটা দিয়েই তৈরি। তাহলে এ হচ্ছে 2 ইউনিট, বি হচ্ছে 5 ইউনিট, তাহলে 7-এর ভ্যালু কত, তাহলে 2 এর ভ্যালু কত। এরকম করে মিক্সচার এ কতটা, সেটা কতটা মিক্সচার এ লেগেছে মিক্সচার সি এর পিছনে, সেটা পেয়ে গেলাম। সেটা যদি 20% ভ্যালু হয় টোটাল মিক্সচার অফ এ, তাহলে তার টোটালটা কত সেটা বার করে নিলাম। কিন্তু এটা কিন্তু হওয়ার নয়। কেন? সব থেকে বড় কথা, এই a:b 2:5 এটাই লিখতে পারবো না, কারণ আমাকে বলা নেই মিক্সচার এ এর টোটাল কোয়ান্টিটি আর মিক্সচার বি এর টোটাল কোয়ান্টিটি সমান। যদি বলা থাকতো যে মিক্সচার এ টোটাল কোয়ান্টিটি আর মিক্সচার বি এর টোটাল কোয়ান্টিটি সমান, তাহলে কিন্তু আমরা এটা করতে পারতাম, আদারওয়াইজ করতে পারবো না। কারণ ধরো মিক্সচার এ যদি 200 লিটার থাকে, মিক্সচার বি যদি 100 লিটার থাকে, তাহলে 200 এর 20% করা মানে 40 লিটার হয়ে যাবে, 100 এর 50% করা মানে 50 লিটার হয়ে যাবে। তো টোটাল কোয়ান্টিটি গুলো যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে বা সমান না হয়, তাহলে 20% 50% আমরা কোনো কম্পারিজনে আনতে পারবো না। ওকে, তো এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ভুল করলে কিন্তু চলবে না। এটা কমন এররের জায়গা, অনেকে এটা ভুলটা করে থাকে, ঠিক আছে? তাই সাবধানে একটুখানি করবো আমরা। ওকে, চলো। তো এটা আমরা করবো কি করে তাহলে? হোয়াট শুড বি দ্য প্রসেস? উম দেখা যাক কি করতে পারি, দেখা যাক কি করতে পারি, কি করতে পারি, কি করতে পারি, কি করা যায়, কি করা যায়। একটা জিনিস করা যেতে পারে, আমরা মিল্কের আবার সেই প্রপোর্শন ধরে করছি। এটা এ করলাম, এটা বি করলাম, এখানে ধরছি 5/9 হয়ে যাবে, এখানে হবে 2/3 প্রপোর্শন, ঠিক আছে? এখানে ফাইনালে কত হবে? 30/49 হবে মিল্কের জন্য। ওকে, একটু নিচে আসবো, এখানে একটু নিয়ে ক্যালকুলেশনটা একটু জটিল হতে পারে। 49 × 9 করে দাও উপর নিচ সমান করার জন্য, মানে এটাকে 9 দিয়ে গুণ করছি, এটা হবে 270। আচ্ছা, আর এটাকে 49 × 5 মানে 5 করে 200, 5×9 = 45, 245। তাহলে 70 থেকে 270 থেকে 245 বাদ যাচ্ছে, 70 থেকে 40 গেলে 30, 30 থেকে 5 গেলে 25, 25। এটা আর এদিকে কত? এটা 49 × 3 হবে নিচে, উপরে 3 দিয়ে মানে 3×3=90। আর এখানে 49, 49 × 2 = 98, তা 98 আর 90 মানে 8-এর ডিফারেন্স দেখতে পাচ্ছি, 8 হবে এটা, 8। 49, 49 কেটে গেল, এটা কেটে গিয়ে এখানে তোমার 3 হলো, এখানে কোনাকুনি গুণ হয়ে 3×8 = 24 হবে। এবার অনেকেই যারা ভাববে যে এই ফ্র্যাকশনের ক্যালকুলেশনটা কি করে করলাম এরকম চটপট চটপট করে, তো তার জন্য আমাদের ফাউন্ডেশন যে প্লেলিস্ট আছে সেখানে সিম্পলিফিকেশনের চ্যাপ্টার্স গুলোর দিকে চলে যাও, সেখানে এই ভগ্নাংশের যোগ বিয়োগ ভালো করে এক্সপ্লেন করেছি। তাহলে এখানে পেলাম মিক্সচার এ 24 আর মিক্সচার বি 25, এই রেশিওটা ওরা মেনটেন করেছে, রাইট? এই রেশিওটা মেনটেন করেছে। এবার মজাটা দেখো খালি, সি এর মধ্যে পেট্রোল আছে 90 লিটার বলা আছে, আর সি এর পেট্রোল কেরোসিনের রেশিও জানি, তো মিক্সচার সি এর আমি টোটালটা বার করতে পারবো এখান থেকে। এই 30-এর ভ্যালু যদি 90 হয়, তাহলে টোটাল হচ্ছে 49 ইউনিট, তাহলে 49 এর ভ্যালু কত? 30×3=90, 30×3=90, তাহলে 49 × 3, এটুকুই লিখি আপাতত। 49 × 3, এটা হচ্ছে সি এর টোটাল কোয়ান্টিটি। আবার এই সিটার মধ্যে এ হচ্ছে 24 ইউনিট, বি হচ্ছে 25 ইউনিট, এতটা করে আছে, তাহলে মিক্সচার এ কতটা ঢুকেছে সেটা বার করতে পারবো। 25 আর 24 যোগ করলে কত? 25×45, সেটা 49, তাহলে 49, এই টোটালের ভ্যালু কত? 49 × 3 বসিয়ে দিলাম, 49 × 3। এই কারণেই গুণগুলো করি না, কাটতে সুবিধা হবে এখানে, নয়তো এখানে একবার গুণ করো, এখানে আবার কাটার জন্য ভাগাভাগি করো, অনেক ঝামেলা। মিক্সচার এ কতটা? 24 ইউনিটস, তার ভ্যালুটা বার করে নিচ্ছি। 49 কেটে গেল, 24×3 = 72 লিটার। তাহলে মিক্সচার সি এর মধ্যে 72 লিটার মিক্সচার এ ঢুকেছে, খুব ভালো। আমাকে চেয়েছে ফাইন্ড দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিক্সচার এ, মানে মিক্সচার এ কতটা কোয়ান্টিটি আছে। আচ্ছা, মজার বিষয় দেখো, মিক্সচার এ আমার কতটা লেগেছে? টোটাল কোয়ান্টিটি 20% লেগেছে। তাহলে বলতে পারি যে এই 20% এর ভ্যালু যদি 72 হয়, তাহলে টোটাল মিক্সচার এ বার করার জন্য 100 এর ভ্যালু কত? 20×5 = 100, 72 × 5, 5 হাতে 35, 350, 5 × 10, তাহলে 360, 360 লিটার্স, রাইট? সো 360 লিটার্স মানে অপশন নাম্বার ই এখান থেকে আমার অ্যান্সার হওয়া উচিত, হ্যাঁ কি না? অ্যালিগেশন কিন্তু তার মধ্যে একটু টুইস্ট, এগুলো সব
মেন্স লেভেলের মডারেট লেভেলের কোশ্চেন, যেগুলো আমি তোমাদেরকে করাচ্ছি। অনেকেই হয়তো এই সেশনটা হয়তো স্কিপ করবে, দেখতে চাইবে না, যে কারণ বাবারে কত কঠিন কঠিন প্রশ্ন রে বাবা। কিন্তু এগুলোর থেকে পালিয়ে তুমি বাঁচতে পারবে না, সিলেকশন পেতে গেলে তোমাকে এগুলো ফেস করতেই হবে, ঠিক আছে? আবার করব, ইন অ্যান অ্যালয় এ অ্যালুমিনিয়াম এন্ড নিকেল আর প্রেজেন্ট ইন দ্য রেশিও 4:3। অ্যালয় এ তে অ্যালুমিনিয়াম নিকেল 4:3 তে আছে। অ্যালয় বি তে সেম এলিমেন্টস আর ইন রেশিও 3:5, মানে ওই অ্যালুমিনিয়াম আর নিকেল 3:5 এ আছে। If these two alloys be mixed to form a new alloy which same elements are in the ratio 1:1, মানে নিউ যে অ্যালয়টা তৈরি হচ্ছে সেখানে 1:1 রেশিওতে আছে এই অ্যালুমিনিয়াম আর নিকেল, then find the ratio of alloy and alloy B in the new alloy। মানে নতুন যে অ্যালয়টা তৈরি করা হলো, ধরো সাপোজ অ্যালয় সি তৈরি করা হলো, তাহলে অ্যালয় এ কতটা, অ্যালয় বি কতটা রেশিও আছে সেটা করতে হবে। ঠিক আগের কোশ্চেনটার মতনই হবে, ইনফ্যাক্ট আরো ইজি। তো এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিলাম, হোমওয়ার্ক কোশ্চেন বলে সবাই মার্ক করবে, এবং আমাকে অ্যান্সারটা কমেন্ট বক্সে সবাই আমাকে জানাবে। যারা যারা এই সেশনটা দেখছো তারা কমেন্ট বক্সে অ্যান্সারটা আমাকে জানাবে, ঠিক আছে? যদি বুঝতে সমস্যা হয় স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ডাইরেক্ট, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে রাখছি, 8972054311। দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। এতে তোমরা ডাইরেক্ট আমাকে মেসেজ করতে পারো, কোনো অসুবিধার কারণ নেই। সোজাসুজি মেসেজ করতে পারো যে দাদা এই জায়গাটাতে সলভ করেছি, এখানে প্রবলেম হয়েছে, এখানে আটকে গেছি, ইত্যাদি ইত্যাদি, যা কিছু কোয়ারি সেখানে সলভ করতে পারো, মানে পুট করতে পারো আর কি। এই কোশ্চেনটা দেখো, ইজি কোশ্চেন একটা এনেছি তোমাদের জন্য। কন্টেনার হ্যাজ 30 লিটার্স অফ অ্যালকোহল, ঠিক আছে, ভালো কথা। অ্যালকোহল কতটা আছে, অ্যালকোহল নোট করছি, 30 লিটার্স আছে। 3 লিটার্স অফ অ্যালকোহল রিপ্লেসড বাই 3 লিটার্স অফ ওয়াটার, মানে 3 লিটার অ্যালকোহল এখান থেকে বাদ দিচ্ছি, তার জায়গায় 3 লিটার আমি ওয়াটার এখানে অ্যাড করছি, মানে ইকুয়াল কোয়ান্টিটি, রিপ্লেসমেন্ট কেস। অ্যান্ড দিস অপারেশন ইজ রিপিটেড 2 মোর টাইমস, মানে আরো দুবার করছি, মানে আরো দুবার করছি, মানে টোটাল কবার করছি, এই একবার আর দুবার, টোটাল আমি 3 বার করছি, টোটাল 3 বার আমি রিপ্লেস করছি, ভালো কথা। দেন হোয়াট উইল বি দ্য কোয়ান্টিটি অফ অ্যালকোহল ইন দ্য নিউ মিক্সচার, মানে ফাইনাল মিক্সচারে অ্যালকোহল কতটা আছে সেটা আমাকে জানতে চেয়েছিল। করি তাহলে। দেখো, 30 লিটার অ্যালকোহল থেকে আমি 3 লিটার তুলছি, তার মানে ফ্র্যাকশন ওয়াইজ 1/10 করো এবারে। অ্যালকোহল ইনিশিয়াল এন্ড অ্যালকোহল ফাইনাল, এগুলো খুব ইজি টাইপ, অনেকবার হয়েছে এগুলো। তো 10 ইউনিটের মধ্যে 1 ইউনিট রিপ্লেস করলে 9 ইউনিট পড়ে থাকে। আর ঘটনাটা 3 বার ঘটছে, মানে এটাকে 3 বার রিপিট করে দাও, অথবা এটার উপর তুমি 10 এর কিউব 9 এর কিউব করেও করতে পারো, একই ব্যাপার। 1000 থাকলো ইনিশিয়াল, আর ফাইনাল হলো 9 এর কিউব 729। খুব ভালো কথা, খুব ভালো। এবার আমাকে বলেছে ইনিশিয়াল অ্যালকোহল কত ছিল, 30 লিটার, মানে এই হাজারের ভ্যালু হচ্ছে 30 বলা আছে, হাজারের ভ্যালু হচ্ছে 30, এটা আমাকে বলা রইলো। আমাকে চেয়েছে যে ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ অ্যালকোহল ইন নিউ মিক্সচার, মানে ফাইনাল মিক্সচারে অ্যালকোহল কত, ফাইনাল মিক্সচারে 729, তাহলে 729 এর ভ্যালুটা বার করো। শূন্য শূন্য কেটে দাও, এটা 3 9 7 4, হাতে 2, 3 2 6 আর 2 8, 3 7 21, 2187, 100 আছে, তাই দশমিকটা এখানে পুট করে দিলাম, 21.87 লিটার। একদম সিম্পল প্রিলিমস এর কোশ্চেন, কোনো আটকানোর জায়গা নেই, অতি সহজ। আর একটা কোশ্চেন দেখবো। A shopkeeper mixes 2 types of sugar 45 kg of rupees 42 per kg and 75 kg of rupees 50 per kg। তার মানে কি, সুগার 1 একটা করছি, সুগার 1 একটা করছি, সুগার 2 কি হচ্ছে 40, ভাষাটা বুঝবো, 45 কেজি অফ রুপিস 42 পার কেজি, মানে 45 কেজি পরিমাণ নেওয়া হয়েছে, যেটার দাম হচ্ছে 42 টাকা প্রতি কেজি, ওকে। সুগার 2 হচ্ছে 75 কেজি, মানে 75 কেজি পরিমাণ মেশানো হয়েছে, যার দাম হচ্ছে রুপিস 50 পার কেজি, 50 টাকা প্রতি কেজিতে দাম, ওকে। ফাইন্ড হোয়াট প্রাইস হি হ্যাজ টু সেল দ্য মিক্সচার টু গেট 10% প্রফিট। তো কি হিসাবে, কোন রেশিও, মানে মানে হোয়াট প্রাইস হি হ্যাজ টু সেল দ্য মিক্সচার, মানে মিক্স করলে পরে কি দামে বিক্রি করতে হবে যাতে করে আমি 10% প্রফিট করতে পারি। তো এই টাইপটা একটা ভালো টাইপ এটা। এখানে যে এগুলো বলা হয়েছে না, এগুলো কিন্তু কস্ট প্রাইস বলা হয়েছে, ঠিক আছে। তো মিক্স করে পরে আমি কি করতে পারবো, এখান থেকে কস্ট প্রাইসটা বার করে নিতে পারবো, মিক্সচারটার কস্ট প্রাইস বার করতে পারবো, অ্যালিগেশন লাগিয়ে বার করবো অবশ্যই। মিক্সচারের কস্ট প্রাইস বেরোলে পরে তখন আমি সেলিং প্রাইস পেয়ে যাবো, 10% প্রফিট লাগালে কি হয়। তো করি চলো, সুগার 1 করলাম, সুগার 2 করলাম। সুগার 1 হচ্ছে 42 টাকা প্রতি কেজি, সুগার 2 হচ্ছে 50 টাকা প্রতি কেজি। আমি ধরে নিচ্ছি ফাইনাল মিক্সচারটার দাম হবে রুপিস এক্স পার কেজি। এবার তোমরা জানো এটা করবো 50 মাইনাস এক্স, কারণ 50 হচ্ছে বড়ই হবে, কারণ এখানে এক্স মাইনাস 42 করতে হবে, রেশিও হয়ে যাবে এটা। আর আমাকে বলা আছে সুগার 1 45 কেজি, সুগার 2 75 কেজি, তাহলে ওদের পরিমাণের রেশিওটাও পেয়ে যাচ্ছি। 50 মাইনাস এক্স বাই এক্স মাইনাস 42 করলাম, এটা হবে 45/75।
তাহলে 15×3 = 45, 15×5 = 75। এটা হচ্ছে 250 -5x, এটা দাঁড়াচ্ছে 3x মাইনাস 3 × 3 = 124, 5x আর 3x মানে এটা হবে 8x, 250 থেকে 250 126 যোগ হবে মানে 350, 376 হচ্ছে, ভালো কথা। তাহলে এটা কত হবে, কাটে দাও, ডাইরেক্ট কাটবে, 8×4 = 32, 8×4 = 32, 5 6 এবং 8×7 = 56, তাহলে x ইজিক্যাল টু আসছে আমার এখানে 47। তাহলে ₹47 per kg, কারণ এক্স তো হচ্ছে মিক্সচারের কস্ট প্রাইস, তো ₹47 per kg, এটা কি বেরোলো, মিক্সচারের সিপি বেরোলো, মিক্সচারের সিপি পেলাম। জিজ্ঞেস করছে কততে বিক্রি করতে হবে টু গেট 10% প্রফিট, তাহলে 47 এর উপর 10% প্রফিট করা মানে 110% বার করবো, তাহলে 110% মানে 11/10, তাহলে 47 এর 11 এর রুল লাগাও, এটা হচ্ছে 517, 517/10 আছে মানে হবে 51.7, 51.7 মানে অপশন নাম্বার বি এখানে অ্যান্সার পাচ্ছি, একদম ইজি। সম্ভবত এটা আজকে লাস্ট কোয়েশ্চেন, সলভ করব। A dishonest milkman professes to sell his milk at cost price, মানে ও কি করছে, কস্ট প্রাইসে বিক্রি করতে আছে, বাট হি মিক্সেস ইট উইথ ওয়াটার এন্ড দেয়ারবাই গেইনস 25%, ওর সঙ্গে জল অ্যাড করছে, তাতে 25% প্রফিট করছে। দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ইন দ্য মিক্সচার, কত পার্সেন্টেজ ওয়াটার ওখানে ইউজ করেছে সেটা আমাকে জিজ্ঞেস করেছে, রাইট? রাইট, খুব ভালো কথা। A dishonest milkman professes to sell his milk at cost price, ও সিপি তে বিক্রি করতে যাচ্ছে, বাট হি মিক্সেস ওয়াটার, তাহলে তো ওয়াটার অ্যাড করছে, হি গেইনস 25%। তো একটা কাজ করি, এখানে মিল্ক আর ওয়াটার দুটো সেকশন করলাম, আমি ধরে নিচ্ছি মিল্কের সিপি 100, ধরে নিচ্ছি 100, হ্যাঁ 100 লিখলাম। আর ওয়াটারের সিপি কত, ওয়াটারের সবসময় মাথায় রাখবে যখনই মিল্ক আর ওর সঙ্গে ওয়াটার অ্যাড করবে তখন যদি কিছু না বলা থাকে তাহলে ওয়াটারের সিপি সবসময় হবে 0, কারণ ওয়াটার আসবে ওর কাছে ফ্রি অফ কস্ট, কল থেকে জল খুলছে আর মিশিয়ে দিচ্ছে, ফ্রি অফ কস্ট, কোনো চার্জ নেই ওয়াটারে। আচ্ছা, এটা মিশিয়ে পরে কি হচ্ছে, ও কস্ট প্রাইসেই বিক্রি করছে, কিন্তু কিন্তু হি গেইনস 25%, মানে এই কস্ট প্রাইস যেটা 100 তার থেকে 25% বেশি, মানে 125-এ ও কিন্তু বেনিফিট পাচ্ছে। তাহলে ওই যে মিক্সচারটা তৈরি করছে, মানে ও কস্ট প্রাইসে বিক্রি করছে কোনটাকে, জল আর দুধের মিক্সচারটাকে, আর এই 125টা কি, জল আর দুধের মিক্সচারটার কস্ট প্রাইস, ভালো করে বুঝবো। ওর অ্যাকচুয়ালি কস্ট প্রাইস গেছে কার জন্য, মিল্কের জন্য, আমি যে কস্ট প্রাইসটা আমি ধরেছি 100, তার এগেনস্টে ও কিন্তু লাভ করছে 25%, তাই হিসেবে 125 টাকায় ও বিক্রি করছে, কিন্তু ও কাস্টমারকে দেখাচ্ছে আমি কস্ট প্রাইসে বিক্রি করছি, তাই মিক্সচারের কস্ট প্রাইসে যাবে 125, ওয়াটারের জন্য কোনো কস্ট প্রাইস আসবে না, মিল্কের জন্য ধরেছি 100। এই হিসাবে যদি অ্যালিগেশন করি তাহলে 125 - 0 মানে 125, আর এটাতে ডিফারেন্স হবে 25, তাহলে 25×5 = 125, 25×1 = 25, তাহলে 5:1 আমি এটা রেশিও পাচ্ছি মিল্ক আর ওয়াটারের। তো বলেছে দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ইন দ্য ফাইনাল মিক্সচার, ফাইনাল মিক্সচারে ওয়াটার কতটা আছে, ফাইনাল মিক্সচারে আমার ওয়াটার কতটা আছে, তো আলটিমেটলি আমার ওয়াটার আছে কত, 1 ইউনিট আউট অফ 6, হ্যাঁ কি না, 1 ইউনিট আউট অফ 6, পার্সেন্টেজ, নো, পার্সেন্টেজ অফ ওয়াটার ইন দ্য মিক্সচার, জাস্ট আ মিনিট, 5 আর 1 = 6, হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি 6-এর ভ্যালু যদি এখানে তোমার মানে 16 হবে, 16 × 100, হ্যাঁ 16 × 100 হবে, এটা পার্সেন্টেজ জিজ্ঞেস হচ্ছে, পার্সেন্টেজ অফ ওয়াটার ইন দ্য ফাইনাল মিক্সচার, 5:1 এর রেশিও আমি দেখতে পাচ্ছি, ইফ আই এম নট রং, এখানে 100, এখানে গেইনস 25%, পার্সেন্টেজ অফ ওয়াটার ইন দ্য মিক্সচার 100, 0 কিছু বলেনি, 125, এটা 25 আর 125, 25 1/6, হ্যাঁ 1/6 এখান থেকে হবে এটা, তো অবভিয়াসলি এটা আমার অ্যান্সার কত আসবে, 1/6 ফ্র্যাকশন করলে কত আসে, 6 × 96 আর 4 মানে 2/3, তাহলে 16×2 = 3, এটা তো আমরা সকলেই জানবো, আর অথবা 16.67 বা 66 যাই বলো, এই পার্সেন্টেজটা এখান থেকে আসবে, এটা নান অফ দিস অ্যান্সার হবে এখান থেকে, নান অফ দিস, ওকে। সো এই ছিল আজকে আমাদের টোটাল সেশন, মিক্সচার এন্ড অ্যালিগেশনের উপর আমরা কিছু ভালো এক্সারসাইজ আমরা আজকে সলভ করলাম, ঠিক আছে। তো আই হোপ সেশন তোমাদের ভালো লেগে থাকবে, তো একটুখানি প্লিজ শেয়ার করো, কমেন্ট করে জানিও কিরকম কি লাগলো, আর কোন জায়গাগুলো আরো বেটার করা যেতে পারে সেটাও জানিও, আর কমেন্টে অবশ্যই যে হোমওয়ার্ক কোশ্চেনটা দিয়েছি সেই কোশ্চেনটাও আমাকে অ্যান্সার করে তোমরা সকলে জানিও। আচ্ছা, তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, টিল দেন অল দ্য বেস্ট, ভালো করে প্র্যাকটিস করো, গুড নাইট।